হুট করেই বাইক নিয়ে চলে গেছিলাম মাওয়া পদ্মার পার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? সো গাইস, আজকে একটা শর্ট ভিডিও স্টার্ট করে ফেললাম। হঠাৎ করে গভীর রাতে বের হয়ে গেছি, গন্তব্য আমাদের একটাই, মাওয়া ফেরিঘাট। আর আমরা ভিডিওটা স্টার্ট করছি আবদুল্লাপুর মাওয়া ফার্স্ট টোল প্লাজার থেকে। আর এই ভিডিওটা করা ছিল আর অনেকদিন আগের, যার জন্য রোডে তেমন একটা গাড়ি ঘোড়া দেখা যাইতেছিল না। আর আমার আজকের রাইড পার্টনার ছিল আমারই এক ছোট ভাই, এর সাথে একটা এফজেড বাইক ছিল। আর আজকে মাওয়ার রোডটাও কিন্তু প্রচুর পরিমাণে ফাঁকা ছিল, আর আমিও খুব স্লো ভাবে রাইড করতেছিলাম, এনজয় করতেছিলাম রাইডটাকে। বাট আমাদের আসার সময় একটু রাফ চালাইতেছে, কারণ আমাদের প্রচুর পরিমাণে লেট হয়ে গেছিল। আর রাতের বেলা রোডের মধ্যে একটা বাইক রিক্স, সেটা সবাই জানেন। সো ফাইনালি আমরা চলে আসলাম মাওয়া ঘাটের মধ্যে। আর নদীর মধ্যে হালকা পাতলা কয়েকটা ছোট ছোট বোট দেখা যাইতেছে। আর এই তো গাইস, দূরে একটু লাইটিং দেখা যাচ্ছে। আর এইটাই কিন্তু হলো আমাদের উত্তরবঙ্গের মানুষের স্বপ্নের পদ্মা সেতু। সো এরপর গাইস আমরা পদ্মার পার দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। হালকা পাতলা স্ট্রিট ফুড খেয়ে আমরা রওনা দিয়ে ফেলছিলাম বাসার উদ্দেশ্যে। সো গাইস, খাওয়া দাওয়া করার সময় আর ক্যামেরা অন করতে পারি নাই, কারণ পেটের প্রচুর পরিমাণে খিদা ছিল। আর আমাদের বাসায় যাওয়ার জন্য একটু তাড়া ছিল, কারণ গভীর রাত হয়ে গেছিল। আর গাইস, আমাদের এই ভিডিওটাও কিন্তু এই পর্যন্তই ছিল। তো শর্ট ভিডিওটা কেমন হয়েছে ফটাফট সবাই কমেন্ট করে জানাবে। আমি জাস্ট স্টোরি নেওয়ার জন্য এই ফুটেজগুলো নিয়েছিলাম, তারপর বাসায় এসে চিন্তা করলাম একটা শর্ট ভিডিও তো বানানোই যায়, তো তাই আর কি আপনাদের জন্য একটা শর্ট ভিডিও বানাই ফেললাম। সো দ্যাটস ইট গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।